আপনি যদি ফেসবুকে কন্টেন্ট আপলোড করে থাকেন তাহলে ফেসবুকে এখানে এসে দেখবেন যে আপনার এই যে কন্টেন্ট মনিটাইজ পলিসি বলে যে অপশানটি আছে, এটা কিন্তু আমার লগ আছে, গুণ চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে। তো এটার জন্য এটা একটু প্রবলেম আছে, তো এটাকে আপনি কিভাবে ঠিক করবেন সেটাই আমি বলবো। তো তার আগে আমি বলে রাখি যে আমারও এই প্রবলেমটার জন্য আমি মিটা ভেরিফিকেশন যে অ্যাপটি আছে সেখান থেকে আমি কিন্তু যে মিটা কোম্পানি আছে, কোম্পানির সাথে আমার কথা হয়েছে, যে ওখানে আমি এসএমএস করে আমার এই প্রবলেমটার বিষয়ে আমি জানতে পারি যে আমার এই প্রবলেমটা হচ্ছে একটা গ্লিচ। তো এই গ্লিচটা কিন্তু সবার ফোনে কিন্তু আসে না, যার আসে এটা এক ধরনের রোগের মতনই ধরতে পারেন, যে অত সস্তায় কাটেও না। তো এটাকে আপনি কাটাবেন কি করে, তো সেটাই আমি বলবো। যে এটার আসার কারণ হচ্ছে এক হচ্ছে গ্লিচ, 2 নম্বর হচ্ছে যে আপনার ফোনে যে কন্টেন্ট আছে তার মধ্যে কোনো না কোনো খারাপ কোনো কিছু আছে যেটার জন্য আপনার এই প্রবলেমটা দিয়েছে। তো আপনি এখন এটাকে ঠিক কীভাবে করবেন তো সেটাই আমি বলবো। তার জন্য আপনাকে ব্যাকে আসতে হবে। আসার পরে এইখান থেকে আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন এখান থেকে দেখবেন যে কপিরাইট আসে নাকি। তো 1 সেকেন্ডের কপিরাইট যদিও আসে মিউজিক বা আপনার কোনো ভিডিওর মধ্যে অন্য কারোর ভিডিও যদি থাকে তাহলে সেই ভিডিওটা কোনো মায়া না করে ডিলিট করে দিতে হবে। সেম রিলসের ক্ষেত্রেও কিন্তু একই, যে অন্যের যদি কোনো ভিডিও আসে তো সেগুলো ডিলিট করে দিতে হবে। এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পরে এই যে অপশানটি আছে সি ড্যাশবোর্ড, এখানে চলে আসবেন। আসার পরে নিচের দিকে যাব, নিচের দিকে আসার পরে এমন ধরনের একটি অপশান দেখতে পারবেন। তো এমন ধরনের একটা অপশান দেখতে পারবেন, প্রোফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অপশানটি আছে এটাকে দেখতে হবে যে এটা এখানে আছে নাকি, আর এটা রেড কিংবা কুড়ার চিহ্ন হয়ে আছে নাকি। তো হয়ে থাকলে তাহলে আপনার ওই ফেসবুকে প্রবলেম আছে, যদি এমন ধরনের সবুজ হয়ে থাকে তাহলে প্রবলেম নেই। তো এখান থেকে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পরে এখানে আসবেন। আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে হেল্প সাপোর্ট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাপোর্টেড ইনবক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে আধারের নিচে কোনো কপিরাইট আছে নাকি, উপরে রিপোর্ট যে কপিরাইট, এখানে আমার ঠিক আছে, এখানেও ঠিক আছে। তো আমার কিন্তু সব জায়গায় ঠিক আছে। তো আমি এবার কি করব, এখান থেকে যে আমাদের যে রিপোর্ট প্রবলেম আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যেই অপশানটি দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে যেই স্ক্রিনশট নিয়ে নিতে হবে, ওখান থেকে যেই মনিটাইজ পলিসি প্রবলেমের ওখানটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে এটা করে দিতে হবে। করার পরে এখান থেকে প্রোফাইলে চলে যাবো। এই যে প্রোফাইল অপশান, প্রোফাইলে আসার পরে এখান থেকে স্ক্রিনশটগুলো এখানে দিতে হবে। আমি যেই 3খানা স্ক্রিনশট নিয়েছি ওখান থেকে এমনভাবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এখানে যে উপরে আছে তাদেরকে কিছু এসএমএস করে আপনার প্রবলেমটা আপনি জানাবেন তাদেরকে। তো আমার প্রবলেমটা আমার দেওয়া হয়ে গেছে। এবার দেওয়ার পরে এই যে এসএমএসটা করলাম এটা আপনি কোথায় পাবেন, আমার সোজা ডিসক্রিপশন বা কমেন্টের যে বক্সটা আছে সেখান থেকে আপনি পেয়ে যাবেন। আমি ওখানে দিয়ে দেবো। কপি করার পরে আপনারাও এটাকে দিতে পারেন। তো চাইলে নিজের থেকেও কোনো কিছু লিখতে পারেন। এখান থেকে লেখার পরে এই যে এটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু টাইম লাগবে। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে 3 দিনের মধ্যে আপনার প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এটুকুনি। যদি এমন ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে হলে ফলো করে নেবেন, আর একটা কমেন্ট করে যাবেন যে আপনার কি মতামত।